এবার তীব্র তাপদাহে আইসক্রিমের চাহিদা বাড়িয়েছে প্রায় 70%, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকার। আর বাড়তি চাহিদার সবটুকু পূরণ করতে পারেনি দেশের আইসক্রিম উৎপাদকরা, কারণ বৈদ্যুতিক গোলযোগ, কাঁচামাল না পাওয়া ও আমদানির সংকট। এ বিষয়ে আরও তথ্য জানাচ্ছেন সহকর্মী রিয়াজ সেজান। গরম যত বেশি তত চাহিদা বাড়ে আইসক্রিমের। এবছর মার্চ মাসে চাহিদা না থাকলেও এবছর এপ্রিলে আইসক্রিমের চাহিদা অতীতের সব রেকর্ড ভেঙেছে। অন্যান্য সময়ের তুলনায় 70% বেড়েছে চাহিদা। দেশের সব আইসক্রিম উৎপাদকই চাহিদা মেটাতে হিমশিম খেয়েছে, ফলে ঘাটতি ছিল আইসক্রিমের সরবরাহে। শুধু দেশি উৎপাদকেরই নয়, আইসক্রিমের বিদেশি ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোতে এবার বিক্রি ছিল বেশ। শেকড় থেকে শিখরে। সম্প্রতি বেইলি রোডে চালু হওয়া সুইস ব্র্যান্ড মোভেনপিকের কথাই যদি বলি, বাংলাদেশে এর ফ্র্যাঞ্চাইজ চালু হতে না হতেই পেয়ে যায় হিট ওয়েভ, আর শুরুতেই বিক্রিতে বাজিমাত। আগে তো এত গরম কখনো পড়েনি, সো এবার যে ধরনের গরম পড়েছে আমাদের আইসক্রিমের চাহিদা সেভাবে অনেক বেশি ছিল। আইসক্রিমের এমন চাহিদার কথা মাথায় রেখে কোনো প্রতিষ্ঠান আবার আয়োজন করে আইসক্রিম ফেস্টিভ্যাল। সেখানে আনলিমিটেড আইসক্রিম খাওয়ার সুযোগ লুফে নেয় ক্রেতারাও। অনেক গরম পড়ছে, তাতে আইসক্রিমটা অনেক দাম। 3টা থেকে 4:30 পর্যন্ত সেখান থেকে আপনি আনলিমিটেড আইসক্রিম নিতে পারছেন মাত্র পার পার্সন 1000 টাকায়। তবে উৎপাদকরা বলছেন বিক্রির তুলনায় বাড়েনি মুনাফা। ফুল চেইনটা একটা এক্সপেন্সিভ জায়গায়, ওই জায়গাটার মধ্যে প্লাস ওয়ার্ল্ড ওয়াইড যে আপনার প্রোডাক্টের যে দাম বাড়লো সেটা ইম্প্যাক্ট সরাসরি পড়ছে। এখানে আমাদের ক্ষতিগ্রস্ত বলতে আমাদের প্রডিউসার যারা সবাইকে হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রফিট মার্জিন কমে আসছে, বাট সাস্টেন লঙ্গার ভার্সনে চিন্তা করে আমরা রিইনভেস্ট আবার যাচ্ছি। তবে আকস্মিক এমন অস্বাভাবিক বিক্রির বৃদ্ধির কথা মাথায় রেখে বড় বিনিয়োগও সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। অনেক ইন্ডাস্ট্রির অস্তিত্ব কিন্তু বেশ দুর্বল অবস্থায় আছে, আমি নাম বলতে চাচ্ছি না, বিকজ কোয়ালিটি ফুড যে কোনো কোয়ালিটি জিনিসের একটা সাস্টেনেবল থাকে, লঙ্গার ভার্সন থাকে, কয়েকদিন টিকে থাকবে। মানুষ টেস্ট যদি না পায় ফুডে চুজ করতে, তারা একটা সময় চুজি হয়ে যায়। তাদের হিসেবে এবার গরমে আইসক্রিমের বাড়তি চাহিদা তৈরি হয়েছে 1000 কোটি টাকার, যেখানে দেশীয় প্রতিষ্ঠানগুলো মেটাতে পেরেছে প্রায় 750 কোটি টাকার মতো। রিয়াজ সেজান, 71, ঢাকা।